Assalamu alaikum. Hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. আমি নিয়ত করেছি 365 দিনে 365টা সংক্ষিপ্ত ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ, যাতে করে একটা মানুষ একদম বেসিক থেকে মোটামুটি একটা ভালো লেভেলে যেতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম, প্রথম থেকে 6টা ক্লাস আমাদের হয়েছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এই বিষয়গুলো আমরা শিখেছি। আজকে সবগুলো একত্রে একটা ক্লাসে শিখবো আমরা। ঠিক আছে, একটা রিভিশনের মতো করে আর কি। যেমন আই এম মানে কি, আমি হই। আই ওয়াজ মানে হচ্ছে আমি ছিলাম। আই উইল বি মানে কি, আমি হব। তাহলে আমি যদি বলি যে আমি সুখী, আই এম হ্যাপি। তাহলে আমি যদি বলি যে আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। আমি যদি বলি আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। আশা করি ক্লিয়ার, তাই না? যদি বলি যে আমি সুখী না, আই এম নট হ্যাপি। আমি সুখী ছিলাম না, আই ওয়াজ নট হ্যাপি। আমি আসলে সুখী হব না, আই উইল নট বি হ্যাপি। আমি সুখী হব না। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে উই দে। উই মানে কি, আমরা, তাই না? এই যে উই মানে হচ্ছে আমরা। তাহলে উই আর, আমরা হই। উই আর হ্যাপি, আমরা সুখী। আমরা যদি বলি যে আমি সুখী না, আই এম নট হ্যাপি। আমরা সুখী না, উই আর নট হ্যাপি। আমরা সুখী ছিলাম, উই কি হবে, ওয়ার। উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম। আমরা সুখী ছিলাম না, উই ওয়ার নট হ্যাপি। আমরা সুখী ছিলাম না। যদি বলি আমরা সুখী হব, উই উইল বি হ্যাপি। আমরা সুখী হব না, উই উইল নট বি হ্যাপি। আমরা সুখী হব না। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে ইউ দে। ইউ মানে হচ্ছে তুমি, সিঙ্গুলার। এস মানে হচ্ছে সিঙ্গুলার, প্লি মানে হচ্ছে প্লুরাল, মানে একের বহু বচন। তারপর ইউ মানে হচ্ছে তুমি, ইউ মানে আবার তোমরা। তার মানে ইউ আর কি হবে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একটা ছাত্র। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একটা ছাত্র না। এখন যদি বলি যে তুমি ছাত্র ছিলে, ইউ ওয়ার এ স্টুডেন্ট। আই ওয়াজ, ইউ এর পরে কিন্তু ওয়াজ হবে না, ইউ এর পরে কি হবে, ওয়ার হবে। আই ওয়াজ, ইউ ওয়ার, উই কি হবে, এটা আপনি কমেন্ট করে জানাবেন কি হবে। যেমন ইউ, এই এখানে কিন্তু স্ট্রাকচার দেওয়া, যেমন কোনটার পরে কোনটা হয়। হ্যাঁ, যেমন তুমি একটা ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তুমি ছাত্র না, ইউ আর নট এ স্টুডেন্ট। তুমি ছাত্র ছিলে, ইউ আর এ স্টুডেন্ট। তুমি ছাত্র ছিলে না, ইউ আর নট এ স্টুডেন্ট। তুমি ছাত্র হবে, ইউ উইল বি এ স্টুডেন্ট। তুমি ছাত্র হবে না, ইউ উইল নট বি এ স্টুডেন্ট। আশা করি ক্লিয়ার। তবে তোমরা একই বিষয়, তোমরা ছাত্র, ইউ আর, এখানে একটা বিষয়, এটাও ইউ, এটাও ইউ, সব ঠিক। বাট পার্থক্য হবে কোথায়? তাহলে পার্থক্য হবে যখন আপনি নাউন বলবেন, একটা এস অতিরিক্ত যুক্ত করতে হবে, এস বা ইএস। যেমন এই যে এগুলো হচ্ছে মতো আর কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এগুলা গ্রামার আলোচনা করবো না। যেমন এখন যদি বলি যে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট এবং ইউ আর এ স্টুডেন্টস, পার্থক্য। ইউ আর এ স্টুডেন্ট মানে কি, তুমি একটা ছাত্র। ইউ আর এ স্টুডেন্টস মানে কি, তোমরা ছাত্র। পার্থক্য বুঝেছেন? ইউ দুইটি কিন্তু ইউ, কিন্তু যখন স্টুডেন্টস হবে, যখন ফ্রিল্যান্সার্স হবে, যখন ডিজাইনার্স হবে, যখন ট্রেনার্স হবে, তাহলে আপনি বুঝে নেবেন এটা একের অধিক। আর যদি হয় স্টুডেন্ট, তার মানে এটা একজনকে বুঝে নেওয়া হয়েছে। তার মানে এটা আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে দে আর মানে তারা, একই বিষয়। দে আর, দে ওয়ার, দে উইল বি। তারা হবে, দে উইল বি, তারা হয়। দে আর, তারা ছিল, দে ওয়ার। অনলাইন ক্লাসে এগুলো আসলে একদম মুখের মধ্যে, যে মূলত একবার প্র্যাকটিস করি প্রচুর। হ্যাঁ, তাদেরকে প্রচুরভাবে তাদেরকে প্র্যাকটিস করাই, বিভিন্নভাবে ওদেরকে বলতে দেওয়ার চেষ্টা করি, ফলে আমাদের কনফিডেন্স তৈরি হয়। যখন আমরা এরকম বলি যে তুমি ছিলে, তুমি হও, তুমি হবে, তোমরা ছিলে, সে ছিল, আমি ছিলাম, এরকম করে আমি মূলত বাংলা বলি, তারা আমার সাথে ইংলিশ বলে। দেখা যাচ্ছে তারা আসলে মুখ দিয়ে কথা বলতে পারতো না, মুখ দিয়ে বের হতো না, মুখ দিয়ে কথা বের হয় সুন্দর করে। ঠিক আছে, তো যেহেতু আপনি আসলে ভিডিও দেখছেন, ভালো করে নিজে বলার চেষ্টা করেন মুখ থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে হি ইজ, সে হয়। হি ওয়াজ, সে ছিল। হি ওয়াজ, হ্যাঁ সে ছিল। হি উইল বি, সে হবে। সি, একই বিষয়। জান্নাত মানে কোনো কিছু নাম, জান্নাত ইজ, জান্নাত ওয়াজ, জান্নাত উইল বি। হ্যাঁ, মাই ফাদার, আমার বাবা হয়, আমার বাবা ছিল। মাই ফাদার ওয়াজ, আমার বাবা হবে। মাই ফাদার উইল বি। যদি বলি যে জান্নাত, জান্নাত একটা মেয়ের নাম, জান্নাত ইজ, জান্নাত হয়। জান্নাত ওয়াজ, জান্নাত ছিল। জান্নাত উইল বি, জান্নাত হবে। ঠিক আছে, এরকম করে। তারপরে প্রথম হচ্ছে নাউন দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ,
এই যে নাউনগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন এভাবে প্র্যাকটিস করেন, আমি কীভাবে বলি, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডিজাইনার, আই ওয়াজ এ ডিজাইনার, আই উইল বি এ ডিজাইনার। তারপর হচ্ছে কি আই এম নট এ ডিজাইনার। তারপর হচ্ছে কি উই আর ডিজাইনার্স, উই ওয়ার ডিজাইনার্স, উইল বি ডিজাইনার্স। আই এম এ ট্রাভেলার, আই উইল বি এ ট্রাভেলার, আই ওয়াজ এ ট্রাভেলার। আই এম হ্যাপি, আই এম নট হ্যাপি, আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ নট হ্যাপি, আই উইল বি হ্যাপি, আই ওয়ন্ট বি হ্যাপি। এরকমভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার মুখ থেকে কথা বের হওয়া শুরু করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক কিছু শিখবো তারপর বলা শুরু করব, এটা বাদ দেন। প্র্যাকটিস ইংলিশ মানে কি, প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে শিখতে হবে, তাহলে আপনি কম শিখেন, মুখ থেকে বের হবে ইনশাআল্লাহ। আমরা দেখেন এখানে দেখেন এই যে কতগুলো বাক্য হবে। আই এম দিয়ে যদি আপনি বাক্য তৈরি করেন 10টা দেন, এখানে 10টা বাক্য হবে। যদি আই এম দিয়ে আবার আই ওয়াজ দিয়ে দেন আবার 10টা বাক্য হবে। নেগেটিভ করলে মানে হাজার হাজার বাক্য তৈরি করা যাবে এটা থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি এখান থেকে, এই যে সবগুলো দিয়ে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এই সবগুলো দিয়ে একটা আমরা স্টোরি তৈরি করেছি। যেমন আই এম রনি, আই এম এ বয়, আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, উই আর গ্রেটফুল, ইউ আর ব্রেভ, আই ওয়াজ স্যাড, আই ওয়াজ এ ফ্রিল্যান্সার, দে ওয়ার হেল্পফুল, ইউ আর এ ওয়ার্কার, আই উইল বি কনফিডেন্ট। আশা করি প্রত্যেকটা জিনিসের বাংলা আপনি বুঝতেছেন কি লেখা হয়েছে এখানে। এবং যেহেতু অনলাইন ক্লাস আসলে এগুলো প্র্যাকটিস করে প্রচুরভাবে আর কি, তাদেরকে বলি তারা এইভাবে বলতে হয় কোনটার বাংলা কি, কোনটা আসলে ইংলিশটা কি হবে, কোনটা কোনো কিছু ভুল আছে কিনা, ভুল আমরা অনেক সময় প্রশ্ন করি। ঠিক আছে, তা আপনি মূলত দেখে মূলত এটা আপনি করবেন। ঠিক আছে, যে আপনি বুঝতে পেরেছেন কিনা। তারপর হচ্ছে আপনার জন্য একটা চ্যালেঞ্জ। তো আপনি যদি এটা পারেন, তার মানে আপনি মোটামুটি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এইগুলো আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এই 10টা বাক্য আপনি দেখুন, দেখে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানান। আপনি বাংলা লেখা আছে, আপনি ইংলিশে বলে আপনি জাস্ট কমেন্ট করবেন, আমরা সেগুলো টেস্ট করব, দেখবো ঠিক আছে কিনা এবং রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যারা বারবার ভিডিও দেখার পরও শিখতে পারছেন না, নিজের কনফিডেন্স ধরে রাখতে পারছেন না, তারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন। 100+ রেকর্ড ক্লাস, 100+ এক্সাম, 100+ প্রতিদিন লাইভ ক্লাস এবং 100+ স্পিকিং টেস্ট, এমন কোর্স বাংলাদেশে কেউ করায় না। ঠিক আছে, আমি চাই আপনাকে হেল্প করতে, আপনার মুখ থেকে ইংলিশ কথা বের করতে। ঠিক আছে, তো আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, জীবনে অনেক এগিয়ে যেতে চান, তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। ঠিক আছে, আর ক্লাসটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কথা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো রাখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।